লাইবেরিয়া এই দেশটির নাম অবশ্যই শুনেছেন, তবে আপনি জানেন কি এই দেশের প্রায় মেয়েরাই বিয়ে করে না, অথচ বাবার ঘরে থেকেই তারা একের পর এক সন্তান জন্ম দিতে থাকে। সেটা কিভাবে সম্ভব জানলে চোখ কপালে উঠবে। হাজার মানুষের সম্মুখে খোলা জায়গায় মলত্যাগের জন্য ভারতীয়রা প্রসিদ্ধ হলেও লাইবেরিয়ার মানুষই এটা করতে বেশি পছন্দ করে। ফলমূল, শাকসবজি, মাছ, মাংস কোনোটাকে লাইবেরিয়ানরা খাবার মনে করে না। এরা খাবার হিসেবে বন্যপ্রাণী ভোগ করতেই বেশি পছন্দ করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, পরিবারের কেউ বুড়ো হয়ে বোঝা হয়ে গেলে তাকে পুড়িয়ে মারার মতো জঘন্য অপরাধও এই দেশটিতে অনেক আগে থেকেই প্রচলিত। আর কেউ স্বাভাবিকভাবে মারা গেলে তার মরদেহ পচে দুর্গন্ধ না হওয়া পর্যন্ত তাকে মাটি চাপাও দেওয়া হয় না। ততদিন আত্মীয় স্বজনেরা মরদেহটিকে ঘিরে নাচ গান করে আনন্দ উল্লাস করে। ক্ষুধার তাড়নায় এই দেশবাসী মাটি খেলেও অবাক করা কোনো এক কারণে কোনো ফলমূল খায় না। চোখের সামনে গাছেই ওইসব ফল পচে নষ্ট হয়। আরও এমনি সব অবিশ্বাস্য সব কর্মকাণ্ডের এক আজব দেশ হচ্ছে লাইবেরিয়া। আমাদের আজকের এপিসোডে আপনাকে নিয়ে যাব বিশ্বের সবচেয়ে আজব দেশ লাইবেরিয়াতে। জানাবো আফ্রিকার এই দেশটি সম্পর্কে অবিশ্বাস্য এবং অজানা সব তথ্য। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। শুরু করছি মূল কথা। আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে লাইবেরিয়া। দেশটির দক্ষিণ এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে আইভরি কোস্ট এবং উত্তরে গিনি দ্বারা বেষ্টিত। দেশটির পশ্চিম উপকূলে রয়েছে বিস্তৃত এবং সুদীর্ঘ সাগর সৈকত। 1847 সালের 26শে জুলাই লাইবেরিয়া স্বাধীনতা লাভ করে এবং একটি প্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়। এখানে শতকরা 70 জন স্থানীয় ধর্ম, 20 জন মুসলমান এবং 10 জন খ্রিস্টান রয়েছে। লাইবেরিয়ায় রয়েছে হীরার খনি, রয়েছে লৌহ মণ্ডিত পাহাড়ের পর পাহাড়। তারা নিজেরা যুদ্ধ করে কি এক করুণ পরিণতির সৃষ্টি করেছে। লাইবেরিয়া এখনও কুসংস্কার এবং ঘন অন্ধকারে নিমজ্জিত। লাইবেরিয়াতে সাধারণত প্রায় মেয়েরাই বিয়ে করে না, কিন্তু সবারই সন্তান আছে। পুরুষদের মধ্যে অধিকাংশই কোনো কাজই করে না। মাদকের নেশায় তারা সবসময় বুঁদ হয়ে থাকে। শিক্ষার প্রতি তাদের কোনোই আগ্রহ নেই। সভ্যতা এবং কুসংস্কারের পার্থক্য এরা মোটেই বোঝে না। গোটা লাইবেরিয়া জুড়ে লাখ লাখ গাছে কোটি কোটি আম, পেঁপে, আনারস এবং কলা ধরে পেকে থাকলেও কেউ তা কোনোদিনও স্পর্শ করেই দেখে না। হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ আটলান্টিক সাগরের তীরবর্তী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালো মানুষগুলোর বিশ্বাস ফল হলো পশু পাখির খাদ্য। এগুলো মানুষের জন্য নয়। অন্য দেশের মানুষও এখানে পেকে পড়ে থাকা ফলগুলো ছুঁতেও ভয় পায়, কারণ তাদের বিশ্বাসে আঘাত দিলে ওরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হতে পারে। তারা কখন যে হিংস্র রূপ ধারণ করতে পারে তা আসলে কেউই জানে না। লাইবেরিয়ার মানুষ তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বনের সিংহ, বাঘ, হাতি, শেয়াল, এমনকি বানর থেকে শুরু করে কুকুর, ইঁদুর, গিরগিটি, সাপ, কুমির, ঈগল, পেঁচা, কাক, কবুতর এবং শালিক সহ সব রকমের জন্তুর মাংসই ভক্ষণ করে। এমনকি মৃত জীবজন্তুর শুটকি পর্যন্ত এরা খায়। অন্যান্য পশু পাখি খেলেও শুধু ধবধবে সাদা বক তারা খায় না। লাইবেরিয়ার অধিকাংশ আদিম মানুষের বিশ্বাস সাদা বকের মধ্যে সৃষ্টিকর্তার আত্মা বিরাজমান, তাই এটা খুবই পবিত্র। সুতরাং এটা কোনো ক্রমেই খাওয়া যাবে না। লাইবেরিয়া দেশটির 39 লাখ জনসংখ্যার প্রায় 90% মানুষই হত দরিদ্র অবস্থায় মোটে একবেলা খেতে পায়। অনেকেই ক্ষুধার জ্বালায় মাটি দিয়ে বিস্কুট এবং কেক খেয়ে দিন পার করে। কাসাভা তাদের প্রধান খাদ্য। মাঝখানটা মোটা, কিছুটা আমাদের দেশের মিষ্টি আলুর আকৃতি। এই কাসাভা তারা পিষে গুঁড়ো করে সিদ্ধ করে খায় অথবা আগুনে পুড়িয়েও খায়। অপরিসীম শক্তি রয়েছে এই দেশের পুরুষদের শরীরে। এছাড়াও খাবারের তালিকায় ভুট্টা, রুটি এবং বন্য পশু পাখির মাংস তারা ঝলসিয়ে খায়। না খেয়ে থাকলেও তারা কখনো বিশ্বাস ভঙ্গ করে নিষিদ্ধ খাবার, ফল বা বক খাবে না। এই দেশে পানির চেয়ে মদের দাম সস্তা। 14 বছর ধরে গৃহযুদ্ধে দেশটির সব অবকাঠামো এবং স্থাপনা ধ্বংস হলেও লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার একমাত্র মদের কারখানাটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। প্রায় 1,22,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে শতকরা 75%-এরও বেশি এলাকা ঘন জঙ্গলে ঢাকা উঁচু নিচু পাহাড়ি ভূমি। পুরো দেশে বিদ্যুতের ব্যবস্থা নেই। এখানে জাতিসংঘের সব কন্টিনজেন্টে জেনারেটরের বিশেষ ব্যবস্থা রয়েছে। চাষাবাদযোগ্য জমিগুলোতে তেমন কোনো কৃষি দ্রব্য বা ফসল এখানে উৎপাদিত হয় না। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেকশনের সৈন্যরা
এখানে তৈরি করে দিচ্ছে দুর্গম সব পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট এবং কালভার্ট। কি করে মাটিতে ধান চাষ করতে হয় তাও শিখিয়ে দিচ্ছে বাংলাদেশের সৈন্যরা। এদের অধিকাংশ যুবকই মদ এবং নারীর নেশায় সারাক্ষণ বুঁদ হয়ে বসে থাকে, অলস সময় কাটায়, মোবাইল ফোনের হেডফোন কানে দিয়ে গান শুনে এবং কোমর ও দেহ সর্বাঙ্গ দুলিয়ে নাচে। কাজকর্ম নেই, বিয়ে, সংসার, ধর্ম, শিক্ষা, কৃষি, সভ্যতা কিছুই নেই এদের। এ নিয়ে তারা কেউ চিন্তিত কিংবা মাথা ঘামায়ও না। এরা রাস্তায় দাঁড়িয়ে অগণিত লোকদের সামনেই মূত্র ত্যাগ করে, নিজেকে আড়াল করার প্রয়োজনও বোধ করে না। একসময় তারা বৃদ্ধ মানুষদের অপ্রয়োজনীয় মনে করে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। এখন অবশ্য তারা এটি আর করে না। এতে ধর্মীয় বিশ্বাস না থাকলেও সৃষ্টিকর্তা যে একজন রয়েছেন এই বিশ্বাস তাদের রয়েছে। তারা সবাই বিশ্বাস করে আত্মা হচ্ছে সৃষ্টিকর্তা এবং বিধাতার অংশ বা আত্মীয়। তাই এখানে কোনো মানুষ মারা গেলে এরা কাঁদে না, সবাই নেচে গিয়ে আনন্দ ফুর্তি করে মৃত ব্যক্তির লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে সম্মিলিতভাবে চারিদিকে গোল হয়ে মৃত ব্যক্তির নিকটজন এবং আত্মীয় স্বজনরা গান গেয়ে নাচতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত মৃতদেহ থেকে পচনের দুর্গন্ধ না বের হবে ততক্ষণ পর্যন্ত এই নাচ গান অব্যাহত থাকবে। লাশ পচার গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে ওদের সবার মনে বিশ্বাস জন্মাবে সৃষ্টিকর্তা তার অংশ বা আত্মাকে গ্রহণ করে নিয়েছে। এই লাশ আর তাদের আয়ত্তে নয়। এরপর তারা সেই মৃত ব্যক্তিটিকে কবর দেয়। এবারে ভিন্ন প্রসঙ্গে আসা যাক। লাইবেরিয়ায় যে হীরের খনি রয়েছে তার থেকে হীরে উত্তোলন করে আমেরিকানরা। লোহার যে বিশাল পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে লোহা কেটে নিচ্ছে ভারতীয়রা। শত শত একর জমি মাত্র 5 সেন্ট এবং 1 একর হিসেবে তারা লিজ নিয়ে রাবার বাগান তৈরি করছে ভিনদেশীয় জাপানিরা। দেশটির মাটি উর্বর হলেও কোনো কোনো জায়গায় অধিক বর্ষণের কারণে স্থানে স্থানে বিশাল জলাভূমি দেখা দেয়। কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে ধান, কাসাভা, কফি, আখ, কমলা প্রভৃতি। পশু সম্পদের মধ্যে রয়েছে শূকর, ভেড়া এবং অন্যান্য গবাদি পশু। লাইবেরিয়া অবৈধভাবে খাবারের জন্য শিকার করা প্রজাতির মধ্যে পিগমি হিপস অন্যতম। বিপন্ন প্রজাতিগুলো লাইবেরিয়া বুশমেট হিসেবে মানুষের সেবার জন্য শিকার করে। বুশমেট প্রায়শই প্রতিবেশী দেশ সিয়েরা লিওন এবং আইভরি কোস্টে রপ্তানি করা হয়। বুশমেট লাইবেরিয়াতে ব্যাপকভাবে খাওয়া হয়ে থাকে এবং এটি একটি সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। প্রোটিনের পছন্দসই উৎস হিসেবে রাজধানী মনরোভিয়ার বাসিন্দাদের মধ্যে রয়েছে মাছের চেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই বুশমেট। দেশটির প্রায় অর্ধেক মানুষই জটিল HIV/AIDS রোগে আক্রান্ত। কারণ আগেই বলেছি, এখানে বিয়ে না করেও 95% নারী তারা সন্তান ধারণ করে। এখানে সন্তান লালন পালন, বন জঙ্গল থেকে লতাগুল্ম কুড়ানো, কাসাভা থেকে খাদ্য তৈরি, পশু পাখির মাংস ঝলসানোর জন্য জঙ্গলে আগুন দিয়ে কাঠ পুড়িয়ে কয়লা সংগ্রহ, হাটবাজার করা সহ প্রায় সকল ধরনের নিত্য কাজ সাধারণত মেয়েরাই করে থাকে। এখানকার মাতৃতান্ত্রিক পরিবারগুলোতে সব শিশুই মায়ের নামে পরিচিত হয়। এখানকার বিভিন্ন নৃতাত্ত্বিক আদি জনগোষ্ঠীর অধিকাংশ গোত্রের মানুষই নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস করে না। এখানকার বেশিরভাগ মানুষই অন্ধকার যুগের বাসিন্দা। চলতে ফিরতে দেশের বিভিন্ন স্থানে বহু গির্জা এবং চার্চ চোখে পড়লেও কাউকে সেখানে কখনোই যেতে দেখা যায় না। এখানে অল্প সংখ্যক মুসলমান রয়েছে। এখানকার মুসলিমীয় মুসলমানরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং তারা তুলনামূলকভাবে সামাজিক। তবে বেশিরভাগ লোকদের মধ্যে সমাজে পর্দা এবং লজ্জাবোধ একেবারে নেই বললেই চলে। আজকের মতো এখানে ইতি টানছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে একটিবারের জন্য হলেও গুড লিখুন। জানিয়ে দিন লাইবেরিয়ানদের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। অবাক বিশ্বের আরও এমনি সব অবাক করা তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।